একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে, এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে। আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুন। হামজা বীর সাহাবী, যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে। আবু জেহেল রাসূলকে চর মেরেছিল একটা। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসূলকে মেরেছে, সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষিকে একটা মারা হলো। বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে, আমিও সেই দিনের উপর আছি। রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও। তিনি রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে। আলা নানসুরুকা লিল ইসলাম, আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আল্লাহর রাসূল। এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো, তখন তো তুমি হামজার মতো হতে পারো না? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন করছিলেন, তার সামনে কোনো কাফের মুশরিক টিকতে পারে নাই। আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও, কথা অন্যদিকে নিয়ে যাবা না, কথাটা অন্যদিকে ঘুরাবা না। এখন তো মিডিয়ার যুগ, কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে। আমি বলেছি তোমার এই চেতনাটা নাই, তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না, উমরের মতো চেতনা ধারণ করতে পারো না। অসংখ্য সাহাবী ছিলেন এরকম। মুসআব বিন উমাইর এত ধনী সাহাবী ছিলেন, যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু। ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন, এক পোশাকে তাকে কবর দেওয়া হয়েছে উহুদের মাঠে। মানে তাকে যখন শহীদ করা হয়, তার দেহের মধ্যে এতগুলো তরবারির দাগ ছিল, তুমি কল্পনাও করতে পারবে না। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করলেন, তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এই হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। কত সাহাবী চলে গেছেন এমন দুনিয়া থেকে, কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে। আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না। তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো। ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই দাজ্জালের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো, যা গিলাচ্ছে তাই গিলছো, মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো। আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন, ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন।